নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। আমাদের একটি মুরগি হারিয়ে গেছে। কাল আনুমানিক বিকেল 5টা থেকে সেই মুরগিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয়বান পশু যদি মুরগিটাকে খুঁজে পায় তবে আমাদের সাথে যোগাযোগ করতে বলা হলো। মুরগি খুঁজে দেওয়া পশুকে একটি ডিম দিয়ে পুরস্কৃত করা হবে। আহা কি আনন্দ পটি করে টয়লেটে, পটির গন্ধে পাদের শব্দে কত শোভা চারপাশে। আহা কি আনন্দ পটি করে টয়লেটে। আহা, পার্সোনাল কাজের সময় কে আবার ডিস্টার্ব করে রে? হ্যাঁ হ্যালো। আরে বন্ধু, আমি তোর কাটুয়া বন্ধু বানর। আর আমি মিলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিসিশন নিয়েছি, তাড়াতাড়ি চলে আয়। দেখ তেরি, পটি করেও শান্তি নেই। আরে ধুর, মিসকেটা এখনো আসছে না কেন? ওয়েটিং করতে করতে তো ফিলিংসলেস হয়ে যাচ্ছি। আরে আরে ওই তো মিসকে আসছে মনে হয়। এই কি হয়েছে রে বানর, কি হয়েছে? আমাকে এত ডাকাডাকি কেন? টেল মি হোয়াট হ্যাপেন্ড? আরে বন্ধু, আমি আর বানর ভাবছি আমরা তিনজনে মিলে আজ রাতে ছোটখাটো একটা পিকনিক করব। বল, তুই রাজি আছিস? পিকনিকে মুরগি বিরিয়ানি খাবো কিন্তু। মুরগি বিরিয়ানি? উফ, কতদিন থেকে খাইনি রে। রাজি রাজি, আমি পিকনিক করার জন্য রাজি। তাহলে মিসকে তুই বিরিয়ানির চাল, আর ফিসকে তুই মশলা, আর আমি মুরগি দিব। ওকে, সবকিছু ডান। আজ রাতে এখানেই দেখা হচ্ছে তবে। ওকে, বাই। বউ, আজ রাতে ফিসকে বানরকে নিয়ে মুরগি বিরিয়ানি দিয়ে পিকনিক করব, তাই চালগুলো নিয়ে যাচ্ছি। আরে আরে, তাই বলে সব চাল নিয়ে যাবে? কিছু তো রেখে যাও। তুমি যতই কান্না করো, কিছুতেই তাকে পাবে না। পিকনিকের জন্য টাকা খরচ করে পিকনিক করবে, ওসব মুরগি টুরগি কেনার কোনো টাকা দিতে পারবো না। ও বউ, এমন করো না তুমি। বন্ধুদের সামনে বড় মুখ করে বলেছি আমি পিকনিকে মুরগি দিব। এখন যদি মুরগি দিতে না পারি তবে আমার মান সম্মানটা কোথায় যাবে বলো? দেখতে তো গাটু, আবার মুখ বড় করে কথা বলেছে। সাফ সাফ বলে দিচ্ছে, 1 টাকা আমি দেবো না। কি? আমার টাকা তুমি আমাকে দিবে না? এত বড় সাহস! এই সংসারে কামাই করে কে আনে শুনি? তুমি না আমি? তোমার জন্য বন্ধুদের কাছে আমি ছোট হতে পারবো না। কে? আজ তোমার বন্ধুদের জন্য তোমার বউকে গলা উঁচু করে কথা বলছো? খুব সাহস বেড়ে গেছে তাই নে, বের করছি সাহস। ওরে বাবা রে বাবা, হাত পায়ে বড্ড ব্যথা হয়ে গেছে। মুরগি কেনার টাকা তো বউ দিলই না, উল্টো উদুম কেলানি দিল। এ কি? মিসকের বাড়ির আঙ্গিনায় একটা মুরগি দানা খাচ্ছে। হায় হায়, আমার গাটো মাথায় তো একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধিটা সাকসেস করতে পারলে মিসকে ফিসকের সামনে আর অপমান হতে হবে না। আশেপাশে তো কাউকে দেখছি না। বানর রে বানর, লেগে পড় তোর কাজে। মিসকে বন্ধু, তুই লেগ পিসটা খা। ইরি মাইরি, কেন বন্ধু? সবাই মিলে ভাগ করে খাই। আরে না না, তুই এত ভালো চাল এনেছিস, মুরগির রান্না তো তোরই খাওয়া উচিত। আর আমি যে এত ভালো মশলা দিয়ে এলাম, আমি মুরগির রান খেতে পারবো না। আরে পারবি না কেন? পরের পিকনিকে তুই মুরগির রান খাস, এবার আমি আর মিসকে রানটা খাই। নে নে, নো কথা, এবার খাওয়া শুরু কর তোরা। আয় 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 আয়। কি গো, সকাল সকাল এমন মুরগিকে চিৎকার করে ডাকছো কেন? ওগো, তুমি পিকনিক করে বাড়িতে আবার ফিরলে? এদিকে তো কাল বিকেল থেকে আমাদের স্পেশাল ডিম পাড়া মুরগিটা গায়েব হয়ে গেছে। ইরি মাইরি, কি বলছো কি বউ? ওই মুরগি তো একসাথে 4 আলে ডিম পাড়ে। ওই মুরগি কিভাবে গায়েব হয়ে যায়? না না, এত বড় লস মেনে নেওয়া যায় না। এবার কি করবে গো? জলজ্যান্ত মুরগিটা যে গায়েব হয়ে গেল। না না, এ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। চলো চলো, আমরা বনে মাইকিং করি, মুরগির নিখোঁজ সংবাদ প্রচার করি।